পার্বতী এই ১৩ বছরে পা দিয়াছে। ঠাকুরমাতা এই কথা বলেন। এই বয়সে শারীরিক সৌন্দর্য অকস্মাৎ যেন কোথা হইতে ছুটিয়া আসিয়া কিশোরীর সর্বাঙ্গ ছাইয়া ফেলে। আত্মীয় স্বজন হঠাৎ একদিন চমকিত হইয়া দেখিতে পান যে তাহাদের ছোট্ট মেয়েটি বড় হইয়াছে। তখন পাত্রস্থা করিবার জন্য বড় তাড়াহুড়া পড়িয়া যায়। চক্রবর্তী বাড়িতে আজ কয়েক দিবস হইতেই সেই কথার আলোচনা হইতেছে। জননী বড় বিষণ্ণ। কথায় কথায় স্বামীকে শুনাইয়া বলেন, তাই তো, পারুকে তো আর রাখা যায় না। তাহারা বড়লোক নহেন, তবে ভরসা এই যে মেয়েটি অতিশয় সুশ্রী। জগতে রূপের যদি মর্যাদা থাকে তো পার্বতীর জন্য ভাবিতে হইবে না। আরও একটা কথা আছে, সেটা এইখানে বলিয়া রাখি। চক্রবর্তী পরিবারে ইতিপূর্বে কন্যার বিবাহে এতটুকু চিন্তা করিতে হইত না। পুত্রের বিবাহে করিতে হইত। কন্যার বিবাহে পণ গ্রহণ করিতেন এবং পুত্রের বিবাহে পণ দিয়া মেয়ে ঘরে আনিতেন। নীলকণ্ঠের পিতাও তাহার কন্যার বিবাহে অর্থ গ্রহণ করিয়াছিলেন, কিন্তু নীলকণ্ঠ স্বয়ং এই প্রথাটাকে ঘৃণা করিতেন। তাহার আদৌ ইচ্ছা ছিল না যে পার্বতীকে বিক্রয় করিয়া অর্থলাভ করিবেন। পার্বতীর জননী একথা জানিতেন, তাই স্বামীকে কন্যার জন্য তাগাদা করিতেন। ইতিপূর্বে পার্বতীর জননী মনে মনে একটা দুরাশাকে স্থান দিয়াছিলেন। ভাবিয়াছিলেন, দেবদাসের সহিত যদি কোনো সূত্রে কন্যার বিবাহ ঘটাইতে পারেন, এই আশা যে নিতান্ত অসম্ভব তাহা মনে হইত না। ভাবিলেন, দেবদাসকে অনুরোধ করিলে বোধ হয় কোনো সুরাহা হইতে পারে। তাই বোধ হয় নীলকণ্ঠের জননী কথায় কথায় দেবদাসের মাতার কাছে কথাটা এইরূপে পাড়িয়াছিলেন, আহা বৌমা, দেবদাসে আর আমার পারুতে কি ভাব, এমনটি কই কোথাও তো দেখা যায় না। দেবদাসের জননী বলিলেন, তার হবে না খুড়ি, দুজনে ভাই বোনের মতোই যে একসঙ্গে মানুষ হয়ে এসেছে। হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো মনে হয়। যদি দুজনেরই এই দেখ না কেন বৌমা, দেবদাস যখন কলকাতায় গেল, বাছা তখন সবে ৮ বছরের। সেই বয়সেই ভেবে ভেবে যেন কাঠ হয়ে গেল। দেবদাসের একখানা চিঠি এলে সেখানে যেন একবারে ওর জপমালা হয়ে উঠত। আমরা সবাই তো তা জানি। দেবদাসের জননী মনে মনে সমস্ত বুঝিলেন, একটু হাসিলেন। এই হাসিতে বিদ্রুপ কতটুকু প্রচ্ছন্ন ছিল জানি না, কিন্তু বেদনা অনেকখানি ছিল। তিনিও সব কথা জানিতেন, পার্বতীকে ভালোবাসিতেন, কিন্তু বেচাকেনা ঘরের মেয়ে যে, তার ওপর আবার ঘরের পাশে কুটু। ছি ছি। বলিলেন, খুড়ি, কর্তার তো একেবারে ইচ্ছে নয় এই ছেলেবেলায়, বিশেষ করে পড়াশোনার সময় দেবদাসের বিয়ে দেন। তাই তো কর্তা আমাকে এখনো বলেন, বড় ছেলে দ্বিজদাসের ছেলেবেলায় বিয়ে দিয়ে কি সর্বনাশটাই করলে, লেখাপড়া একেবারেই হলো না। পার্বতীর ঠাকুরমা একেবারে অপ্রতিভ হইয়া পড়িলেন। তবুও কহিলেন, তা তো সব জানি বৌমা, কিন্তু কি জানো, পারু শেটের বাছা, একটু অমনি বেড়ে চেড়েও উঠেছে, আর বারন্ত গড়নও বটে। তাইতে যদি নারায়ণের অমত। দেবদাসের জননী বাধা দিলেন, বলিলেন, না খুড়ি, এ কথা আমি তাকে বলতে পারবো না। দেবদাসের এ সময়ে বিয়ের কথা পারলে তিনি কি আমার মুখ দেখবেন? কথাটা এইখানে চাপা পড়িয়া গেল, কিন্তু স্ত্রীলোকের পেটে কথা থাকে না। দেবদাসের জননী কর্তার খাবার সময় কথাটা পাড়িয়ে বলিলেন, পারুর ঠাকুমা আজ তার বিয়ের কথা পেরেছিলেন। কর্তা মুখ তুলিলেন, বলিলেন, হ্যাঁ, পারুর বয়স হলো বটে, শীঘ্রই বিবাহ দেওয়াই কর্তব্য। তাইতে তো আজ কথা পেরেছিলেন, বললেন দেবদাসের সঙ্গে যদি। স্বামী ভ্রূকুঞ্চিত করিলেন, তুমি কি বললে? আমি আর কি বলবো, দুজনের বড় ভাব, কিন্তু তাই বলে কি বেচাকেনা চক্রবর্তী ঘরের মেয়ে আনতে পারি, তাতে আবার পাশের বাড়ির কুটু। ছি ছি। কর্তা সন্তুষ্ট হইলেন, কহিলেন, ঠিক তাই, কুলের কি মুখ হাসাবো, এইসব কথায় কান দিও না।
গৃহিণী শুষ্ক হাসি হাসিয়া কহিলেন, না না, আমি কান দিইনি, কিন্তু তুমিও যেন ভুলে যেও না। কর্তা গম্ভীরভাবে ভাতের গ্রাস তুলিয়া বলিলেন, তাহলে এত বড় জমিদারি কোন কালে উড়ে যেত? জমিদারি তাহার চিরদিন থাকুক, তা হতে আপত্তি নাই, কিন্তু পার্বতীর দুঃখের কথাটা বলি। যখন এই প্রস্তাবটা নিতান্ত অগ্রাহ্য হইয়া নীলকণ্ঠের কানে গেল, তখন তিনি মাকে ডাকিয়া তিরস্কার করিয়া বলিলেন, মা, কেন এমন কথা বলতে গিয়েছিলে? মা চুপ করিয়া রহিলেন। নীলকণ্ঠ কহিতে লাগিলেন, মেয়ের বিয়ে দিতে আমাদের পায়ে ধরে বেড়াতে হয় না, বরং অনেকেই আমার পায়ে ধরবে। মেয়ে আমার কুৎসিত নয়। দেখো, তোমাদের বলে রাখলুম, 1 সপ্তাহের মধ্যেই আমি সম্বন্ধ স্থির করে ফেলব। বিয়ের আবার ভাবনা কি? কিন্তু যাহার জন্য পিতা এত বড় কথাটা বলিলেন, তাহার যে মাথায় বাজ ভাঙিয়া পড়িল। ছোটবেলা হইতে তাহার একটা ধারণা ছিল যে দেবদাদার উপর তাহার একটু অধিকার আছে। অধিকার কেহ যে হাতে তুলিয়া দিয়াছে তাহা নয়। প্রথম সে নিজেও ঠিক মতো কিছুই বুঝিতে পারে নাই। অজ্ঞাতসারে অশান্ত মন দিনে দিনে এই অধিকারটি এমন নিঃশব্দে অথচ এতই দৃঢ় করিয়া প্রতিষ্ঠিত করিয়া লইয়াছে যে বাহিরে যদিও একটু বাহ্য আকৃতি তাহার এতদিনে চোখে পড়ে নাই, কিন্তু আজ এই হারানোর কথা উঠিতেই তাহার সমস্ত হৃদয় ভরিয়া একটা ভয়ানক তুফান উঠিতে লাগিল। কিন্তু দেবদাসের সম্বন্ধে এই কথাটা ঠিক খাটানো যায় না। ছেলেবেলায় যখন সে পার্বতীর ওপর দখল পাইয়াছিল, তখন তাহা সে পরিপূর্ণভাবেই উপভোগ করিয়াছিল। কিন্তু কলিকাতায় গিয়া কর্মের উৎসাহে ও অন্যান্য আমোদ আহারে পার্বতীকে সে অনেকটাই ছাড়িয়া দিয়েছিল। কিন্তু সে জানিত না যে পার্বতী তাহার সেই একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে নিশিদিন শুধু তাহাকেই ধ্যান করিয়া আসিয়াছে। শুধু তাই নয়, সে ভাবিত ছেলেবেলা হইতেই তাহাকে নিতান্ত আপনার বলিয়াই জানিয়াছিল। ন্যায় অন্যায় সমস্ত আবদারি এতদিন যাহার উপর খাটাইয়া লইয়াছে, যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়াই তাহা হইতে এমন অকস্মাৎ পিছলাইয়া পড়িতে হইবে না। কিন্তু তখন কে ভাবিত বিবাহের কথা? কে জানিত সেই কিশোর বন্ধন বিবাহ ব্যতীত কোনো মতে চিরস্থায়ী করা যায় না, বিবাহ হইতে পারে না। এই সংবাদটা পার্বতীর হৃদয়ে সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার বুকের ভেতর হইতে যেন ছিঁড়িয়া ফেরিবার জন্য টানাটানি করিতে লাগিল। কিন্তু দেবদাসকে সকালবেলাটায় পড়াশোনা করিতে হয়। দুপুরবেলা বড় গরম, ঘরের বাইর হওয়া যায় না। শুধু বিকালবেলাটাতেই ইচ্ছা করিলে একটু বাইর হইতে পারা যায়। এই সময়টাতে কোনোদিন বা সে জামা জোড়া পরিয়া ভালো জুতা পায়ে দিয়া ছড়ি হাতে ময়দানে বাহির হইত। যাইবার সময় চক্রবর্তীদের বাড়ির পাশ দিয়েই যাইত। পার্বতী ওপরে জানালা হইতে চক্ষু মুছিতে মুছিতে তাহা দেখিত। কত কথা মনে পড়িত দুজনেই বড় হইয়াছে। দীর্ঘ প্রবাসের পর পরের মতো এখন পরস্পরকে বড় লজ্জা করে। দেবদাস সেদিন অমনি চলিয়া গিয়াছিল। লজ্জা করিতেছিল, তাই ভালো করিয়া কথা কইতে পারে নাই। এটুকু পার্বতীর বুঝিতে বাকি ছিল না। দেবদাসও প্রায় এমনি করিয়া ভাবে। মাঝে মাঝে তাহার সহিত কথা কইতে তাহাকে ভালো করে দেখিতে ইচ্ছা হয়, কিন্তু অমনি মনে হয় ইহা কি ভালো দেখাইবে? এখানে কলিকাতার সেই কোলাহল নাই, আমোদ আহ্লাদ থিয়েটার, গান বাজনা নাই। তাই কেবলই তাহার ছেলেবেলার কথা মনে পড়ে সেই পার্বতী এই পার্বতী হইয়াছে। পার্বতী মনে করে সেই দেবদাস এখন এই দেবদাস বাবু হইয়াছে। দেবদাস এখন প্রায়ই চক্রবর্তীদের বাড়িতে যায় না। কোনোদিন যদি বা সন্ধ্যার সময় উঠানে দাঁড়াইয়া ডাকে, খুড়িমা, কি হচ্ছে? খুড়িমা বলেন, এসো বাবা, বসো। দেবদাস অমনি কহে, না থাক খুড়িমা, একটু ঘুরে আসি। তখন পার্বতী কোনোদিন বা উপরে থাকে, কোনোদিন বা সামনে পড়িয়া যায়। দেবদাস খুড়িমার সহিত কথা কহে, পার্বতী ধীরে ধীরে সরিয়া যায়। রাত্রে দেবদাসের ঘরে আলো জ্বলে। গ্রীষ্মকালের খোলা জানালা দিয়া পার্বতী সেদিকে বহুক্ষণ হয়তো চাহিয়া থাকে, আর কিছুই দেখা যায় না। পার্বতী চিরদিন অভিমানিনী। সে যে কেশ
সহ্য করিতেছে, ঘৃণাগ্রে এ কথা কেহ না বুঝিতে পারে। পার্বতীর ইহা কায়মন চেষ্টা, আর জানাইয়া বা লাভ কি? সহানুভূতি সহ্য হইবে না, আর তিরস্কার লাঞ্ছনা, তা তার চেয়ে তো মরণ ভালো। মনোরমার গত বৎসর বিবাহ হইয়াছে, এখনো সে শ্বশুর বাড়ি যায় নাই, তাই মাঝে মাঝে বেড়াইতে আসে। পূর্বে দুই সখীতে মিলিয়া মাঝে মাঝে এইসব কথাবার্তা হইত, এখনো হয়, কিন্তু পার্বতী আর যোগ দেয় না। হয় চুপ করিয়া থাকে, না হয় কথা উল্টায়া দেয়। পার্বতীর পিতা কাল রাত্রে বাটি ফিরিয়াছিলেন। এ কয়দিন তিনি পাত্র স্থির করিতে বাহিরে গিয়াছিলেন। এখন বিবাহের সমস্ত স্থির করিয়া ঘরে আসিয়াছেন। প্রায় 20-25 ক্রোশ দূরে বর্ধমান জেলায় হাতিপোতা গ্রামের জমিদারি পাত্র। তাহার অবস্থা ভালো, বয়স 40-এর নিচেই। গত বৎসর স্ত্রী বিয়োগ হইয়াছে, তাই আবার বিবাহ করিবেন। সংবাদটা যে বাটির সকলেরই চিত্রানুরূপ করিয়াছিল তাহা নহে, বরং দুঃখের কারণই হইয়াছিল। তবে একটা কথা এই যে, ভুবন চৌধুরীর নিকট হইতে সর্বরকমে প্রায় 2-3 হাজার টাকা ঘরে আসিবে, তাই মেয়েরা চুপ করিয়াছিলেন। একদিন দুপুরবেলা দেবদাস আহারে বসিয়াছিল। মা কাছে বসিয়া কহিলেন, পারুর যে বিয়ে? দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কবে? এই মাসেই, কাল মেয়ে দেখে গেছে, বর নিজেই এসেছিল। দেবদাস কিছু বিস্মিত হইল। কই, আমি তো কিছু জানি না মা। তুমি আর কি করে জানবে? বরের বয়স হয়েছে, তবে বেশ টাকা কড়ি আছে, পারো সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। দেবদাস মুখ নিচু করিয়া আহার করিতে লাগিল। তাহার জননী পুনরায় কহিতে লাগলেন, ওদের ইচ্ছে ছিল এই বাড়িতে বিয়ে দেয়। দেবদাস মুখ তুলিল। তারপর? জননী হাসিলেন, ছি, তা কি হয়? একে বেচা কেনা ছোট ঘর, তাতে আবার ঘরের পাশে বিয়ে, ছি ছি বলিয়া মা ওষ্ঠ কুঞ্চিত করিলেন। দেবদাস তাহা দেখিতে পাইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মা পুনরায় কহিলেন, কর্তাকে আমি বলেছিলাম। দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, বাবা কি বললেন? কি আর বলবেন, এত বড় বংশের মুখ হারাতে পারবেন না, তাই আমাকে শুনিয়া দিলেন। দেবদাস আর কথা কহিল না। সেই দিন দ্বীপ্রহরে মনোরমা ও পার্বতীতে কথোপকথন হইতেছিল। পার্বতীর চোখে জল। মনোরমা বোধ করি এইমাত্র মুছিয়াছে। মনোরমা কহিল, তবে উপায় বোন? পার্বতী চোখ মুছিয়া কহিল, উপায় আর কি? তোমার বরকে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে। আমার কথা আলাদা, আমার পছন্দ ছিল না, অপছন্দও হয়নি, তাই আমার কোনো কষ্টই ভোগ করতে হয় না। কিন্তু তুমি যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারছ বোন। পার্বতী জবাব দিল না, ভাবিতে লাগিল। মনোরমা কি ভাবিয়া ঈষৎ হাসিয়া কহিল, পারু, বরটির বয়স কত? কার বরটির? তোর। পার্বতী একটু হিসাব করিয়া বলিল, বোধ হয় 19। মনোরমা অতিশয় বিস্মিত হইল, কহিল, সে কি, এই যে শুনলাম প্রায় 40। এবারে পার্বতী একটু হাসিল, কহিল, মনোদিদি, কত লোকের বয়স 40 থাকে, আমি কি তার হিসাব রাখি? আমার বরের বয়স 19 করি, এই পর্যন্ত জানি। মুখপানে চাহিয়া মনোরমা জিজ্ঞাসা করিল, কি নাম রে? পার্বতী আবার হাসিয়া উঠিল, এতদিনে বুঝি তাও জানো না? কি করে জানবো? জানো না? আচ্ছা বলে দি। একটু হাসিয়া একটু গম্ভীর হইয়া পার্বতী তাহার কানের কাছে মুখ আনিয়া বলিল, জানিস নে, শ্রী দেবদাস। মনোরমা প্রথমে একটু চমকাইয়া উঠাইল, পরে ঠেলিয়া দিয়া বলিল, আর ঠাট্টায় কাজ নেই, নাম কি? এই বেলা বল, আর তো বলতে পাবি নে। এই তো বললুম। মনোরমা রাগ করিয়া কহিল, যদি দেবদাস নাম, তবে কান্নাকাটি করে মরছিস কেন? পার্বতী সহসা মলিন হইয়া গেল। কি যেন একটা ভাবিয়া বলিল, তা বটে, আর তো কান্নাকাটি করব না। পারু, কি? সব কথা খুলে বল না বোন, আমি কিছুই বুঝতে পারলুম না। পার্বতী কহিল,
যা বলবার সবই তো বললুম, কিন্তু কিছুই যে বোঝা গেল না রে। যাবেও না বলিয়া পার্বতী আর একদিকে মুখ ফিরাইয়া রহিল। মনোরমা ভাবিল পার্বতী কথা লুকাইতেছে, তাহার মনের কথা কহিবার ইচ্ছা নাই। বড় অভিমান হইল, দুঃখিত হইয়া কহিল, পারু, তোর যাতে দুঃখ আমারও তো তাতে তাই বোন। তুই সুখী হ, এই তো আমার আন্তরিক প্রার্থনা। যদি কিছু তোর লুকোনো কথা থাকে আমাকে বলতে না চাস বলিস নে, কিন্তু এমন করে আমাকে তামাশা করিস নে। পার্বতীও দুঃখিত হইল, কহিল, ঠাট্টা করিনি দিদি, যতদূর দিয়ে জানি ততদূর তোমাকে বলেছি। আমি জানি আমার স্বামীর নাম দেবদাস, বয়স 19-20, সেই কথাই তো তোমাকে বলেছি। কিন্তু এই যে শুনলুম তোর আর কোথায় সম্বন্ধ স্থির হয়েছে। স্থির আর কি, ঠাকুমার সঙ্গে তো আর বিয়ে হবে না, হলে আমারই সঙ্গে হবে। আমি তো কই এই খবর শুনিনি। মনোরমা যা শুনিয়াছিল তা এখন বলিতে গেল। পার্বতী তাহাতে বাধা দিয়া বলিল, ও সব শুনেছি, তবে দেবদাস তোকে কি আমাকে? মনোরমা হাসি চাপিয়া বলিল, তবে স্বয়ং বুঝি লুকি লুকি পাকা বন্দোবস্ত করা হয়ে গেছে। কাঁচা পাকা এখনো কিছু হয়নি। মনোরমা ব্যথিত স্বরে কহিল, তুই কি বলিস পারো, কিছুই তো বুঝিতে পারি নে। পার্বতী কহিল, তাহলে দেবদাসকে জিজ্ঞাসা করে তোমায় বুঝিয়ে দেব। কি জিজ্ঞাসা করবে? সে বিয়ে করবে কিনা তাই? পার্বতী ঘাড়ে নাড়িয়া কহিল, হ্যাঁ তাই। মনোরমা ভয়ানক আশ্চর্য হয়ে কহিল, বলিস কি রে, তুই নিজে এ কথা জিজ্ঞাসা করবি? দোষ কি দিদি? মনোরমা একেবারে অবাক হইয়া গেল। বলিস কি রে? নিজে নিজেই, নইলে আমার হয়ে আর কে জিজ্ঞাসা করবে দিদি? লজ্জা করবে না? লজ্জা কি? তোমাকে বলতে লজ্জা করলুম? আমি মেয়ে মানুষ, তোর সই, কিন্তু সে যে পরপুরুষ মানুষ। এবার পার্বতী হাসিয়া উঠিল, কহিল, তুমি সই, তুমি আপনার, কিন্তু তিনি কি পর? যে কথা তোমাকে বলতে পারি সে কথা কি আমি তাকে বলা যায় না? মনোরমা অবাক হইয়া মুখখানে চাহিয়ে রইল। পার্বতী হাসি মুখে কহিল, মনোদিদি, তুই মিছামিছি মাথায় সিঁদুর পড়িস। কাকে স্বামী বলে তাই জানিস নে? তিনি আমার স্বামী না হলে, আমার সমস্ত লজ্জা শরমে অতীত না হলে আমি এমন করে মরতে বসতুম না। তাছাড়া দিদি, মানুষ যখন মরতে বসে তখন সে কি ভেবে দেখে বিষটা তেতো কি মিষ্টি? তার কাছে আমার কোনো লজ্জা নেই। মনোরমা মুখখানে চাহিয়ে রইল, কিছুক্ষণ পরে বলিল, তাকে কি বলবি? বলবি যে পায়ে স্থান দাও? পার্বতী মাথা নাড়িয়ে বলিল, ঠিক তাই বলবো দিদি। আর যদি সে স্থান না দেয়? এবার পার্বতী বহুক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পর কহিল, তখনকার কথা জানি না দিদি। বাটি ফিরিবার সময় মনোরমা ভাবিল, ধন্য সাহস, ধন্য বুকের পাটা, আমি যদি মরেও যাই তো এমন কথা মুখে আনিতে পারিবি না। কথাটা সত্য, তাই তো পার্বতী বলিয়াছিল, ইহারা অনর্থক মাথায় সিঁদুর পরে, হাতে নোয়া দেয়। রাত্রি বোধ হয় 1টা বাজিয়া গিয়াছে। তখনও ম্লান জ্যোৎস্না আকাশের গায়ে লাগিয়া আছে। পার্বতী বিছানার চাদরে আপাদমস্তক মুড়ি দিয়া ধীরপদ বিক্ষেপে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া আসিল। চারিদিকে চাহিয়া দেখিল কেহ জাগিয়া নাই। তাহার পর দ্বার খুলিয়া নিঃশব্দে পথে আসিয়া উপস্থিত হইল। পাড়াগ্রামের পথ একেবারে স্তব্ধ, একেবারে নির্জন, কাহারও সাক্ষাতের আশঙ্কা ছিল না। সে বিনা বাধায় জমিদার বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দেউড়ির উপর বৃদ্ধ দারোয়ান কিষণ সিং খাটিয়া বিছিয়া তখনও তুলসীদাসী রামায়ণ পড়িতেছিল। পার্বতীকে প্রবেশ করিতে দেখিয়া চোখ না তুলিয়াই কহিল, কে? পার্বতী বলিল, আমি। দারোয়ানজি কণ্ঠস্বরে বুঝিল স্ত্রীলোক। দাসী মনে করিয়া সে আর কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সুর করিয়া রামায়ণ পড়িতে লাগিল। পার্বতী চলিয়া গেল। গ্রীষ্মকাল। বাহিরে উঠানের ওপর কয়েকজন ভৃত্য শয়ন করিয়াছিল। তাহাদের মধ্যে কেহ বা নিদ্রিত, কেহ বা অর্ধজাগরিত। তন্দার ঘরে কেহ বা পার্বতীকে দেখিতে পাইল, কিন্তু দাসী ভাবিয়া কথা কহিল না।
পার্বতী নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল। এ বাটির প্রতি কক্ষ, প্রতি গবাক্ষ তাহার পরিচিত। দেবদাসের ঘর চিনিয়া লইতে তার বিলম্ব হইল না। কপাট খোলা ছিল এবং ভিতরে প্রদীপ জ্বলিতেছিল। পার্বতী ভিতরে আসিয়া দেখিল দেবদাস শয্যায় নিদ্রিত। শিওরের কাছে কি একখানা বই তখনও খোলা পড়িয়াছিল। ভাবে বোধ হইল সে এইমাত্র যেন ঘুমায় পড়িয়াছে। দীপ উজ্জ্বল করিয়া দিয়া সে দেবদাসের পায়ের কাছে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল। দেওয়ালের গায়ে বড় ঘড়িটা শুধু টক টক শব্দ করিতেছে। ইহা ভিন্ন সমস্ত নিস্তব্ধ, সমস্ত সুপ্ত। পায়ের ওপর হাত রাখিয়া পার্বতী ধীরে ধীরে ডাকিল, দেবদা। দেবদাস ঘুমের ঘরে শুনিতে পাইল কে যেন ডাকিতেছে। চোখ না চাহিয়া সাড়া দিল, ও ও দেবদা। এবার দেবদাস চোখ রগাইয়া উঠিয়া বসিল। পার্বতীর মুখে আবরণ নাই, ঘরে দীপ উজ্জ্বলভাবে জ্বলিতেছে। সহজেই দেবদাস চিনিতে পারিল, কিন্তু প্রথমে যেন বিশ্বাস হইল না। তাহার পর কহিল, এ কি, পারো নাকি? হ্যাঁ, আমি। দেবদাস ঘড়ির পানে চাহিয়া দেখিল, বিস্ময়ের ওপর আরো বিস্ময় বাড়িল। কহিল, এত রাত্রে? পার্বতী উত্তর দিল না, মুখ নিচু করিয়া বসিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, এত রাত্রে কি একলা এসেছ নাকি? পার্বতী বলিল, হ্যাঁ। দেবদাস উদ্বেগে আশঙ্কায় কণ্টকিত হইয়া কহিল, বলো কি, পথে ভয় করেনি? পার্বতী মৃদু হাসিয়া কহিল, ভূতের ভয় আমার তেমন করে না। ভূতের ভয় না করুক, কিন্তু মানুষের ভয় তো করে। কেন এসেছ? পার্বতী জবাব দিল না, কিন্তু মনে মনে কহিল, এ সময়ে আমার তাও বুঝি নেই। বাড়ি ঢুকিলে কি করে? কেউ দেখেনি তো? দরওয়ান দেখেছে। দেবদাস চক্ষু বিস্ফারিত করিল, দরওয়ান দেখেছে? আর কেউ? উঠানে চাকররা শুয়ে আছে, তাদের মধ্যেও বোধ হয় কেউ কেউ দেখেছে। দেবদাস বিছানা হইতে লাফাইয়া উঠিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। কেউ চিনতে পেরেছে কি? পার্বতী কিছুমতো উৎকণ্ঠার প্রকাশ না করিয়া অত্যন্ত সহজভাবে বলিল, তারা সবাই আমাকে জানে, হয়তোবা কেউ চিনতে থাকবে। বলো কি, এমন কাজ কেন করলে পারু? পার্বতী মনে মনে কহিল, তা তুমি কেমন করে বুঝবে? কিন্তু কোনো কথা কহিল না, অধবদনে বসিয়া রহিল। এত রাত্রে? ছি ছি, কাল মুখ দেখাবে কেমন করে? মুখ নিচু করিয়াই পার্বতীতে বলিল, আমার সে সাহস আছে। কথা শুনিয়া দেবদাস রাগ করিল না, কিন্তু নিরতিশয় উৎকণ্ঠিত হইয়া বলিল, ছি ছি, এখনো কি তুমি ছেলে মানুষ আছো? এখানে এভাবে আসতে কে তোমায় কিছুমাত্র লজ্জাবোধ হলো না? পার্বতী মাথা নাড়িয়া কহিল, কিচ্ছু না। কাল তোমার লজ্জায় কি মাথা কাটা যাবে না? প্রশ্ন শুনিয়া পার্বতী তীব্র অথচ করুণ দৃষ্টিতে দেবদাসের মুখখানে ক্ষণকাল চাইয়া থাকিয়া অসংকোচে কহিল, মাথা কাটাই যেত যদি না আমি নিশ্চয় জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। দেবদাস বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আমি? কিন্তু আমি কি মুখ দেখাতে পারবো? পার্বতী তেমনি অবিচলিত কণ্ঠে উত্তর দিল, তুমি? কিন্তু তোমার কি দেবদা? একটুখানি মৌন থাকিয়া পুনরায় কহিল, তুমি পুরুষ মানুষ, আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে, দুদিন পরে কেউ মনে রাখবে না। কবে কোন রাত্রে হতভাগিনী পার্বতী তোমার পায়ের ওপর মাথা রাখবার জন্য সমস্ত তুচ্ছ করে এসেছিল। ও কি পারু? আর আমি? মন্ত্রমুগ্ধের মতো দেবদাস কইল, আর তুমি? আমার কলঙ্কের কথা বলছো? না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপন এসেছিলাম বলে যদি আমার নিন্দে হয়, সে নিন্দে আমার গায়ে লাগবে না। ও কি পারু, কাঁদছ? দেবতা, নইতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? সহসা দেবদাস পার্বতীর হাত দুখানে ধরিয়া ফেলিল। পার্বতী? পার্বতী দেবদাসের পায়ের উপর মাথা রাখিয়া অবরুদ্ধ স্বরে বলিয়া উঠিল,
এইখানে একটু স্থান দাও দেবদা। তাহার পর দুইজনেই চুপ করিয়া রহিল। দেবদাসের পা বহিয়া অনেক ফোঁটা অশ্রু শুভ্র শয্যার উপর গড়াইয়া পড়িল। বহুক্ষণ পরে দেবদাস পার্বতীর মুখ তুলিয়া ধরিয়া বলিল, পারু, আমাকে ছাড়া কি তোমার উপায় নেই? পার্বতী কথা কহিল না, তেমনি করিয়া পায়ের উপর মাথা পাতিয়া পড়িয়া রহিল। নিস্তব্ধ ঘরের মধ্যে শুধু তাহার অশ্রু ব্যাকুল ঘন দীর্ঘশ্বাস দুলিয়া দুলিয়া ফুলিয়ে ফুলিয়া উঠিতে লাগিল। টং টং করিয়া ঘড়িতে 2টা বাজিয়া গেল। দেবদাস ডাকিল, পারু। পার্বতী রুদ্ধ কণ্ঠে বলিল, কি? বাপ মায়ের একেবারে অমত, তা শুনেছ? পার্বতী মাথা নাড়িয়া জবাব দিল যে সে শুনিয়াছে। তাহার পর দুইজনেই চুপ করিয়া রহিল। বহুক্ষণ অতিবাহিত হইবার পর দেবদাস দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, তবে আর কেন? জলে ডুবিয়া মানুষ যেমন করিয়া অন্ধভাবে মাটি চাপিয়া ধরে, সেটা কিছুতেই ছাড়িতে চাহে না, ঠিক তেমনি করিয়া পার্বতী অজ্ঞানের মতো দেবদাসের পা দুটি চাপিয়া ধরিয়া রাখিল। মুখপানে চাহিয়া কহিল, আমি কিছু জানতে চাই নে দেবদা। পারু, বাপ মায়ের অবাধ্য হব? দোষ কি হও? তুমি তাহলে কোথায় থাকবে? পার্বতী কাঁদিয়া বলিল, তোমার পায়ে। আবার দুইজনে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ঘড়িতে 4টা বাজিয়া গেল। গ্রীষ্মকালের রাত্রি। আর অল্প কিছুক্ষণের প্রভাত হইবে দেখিয়া দেবদাস পার্বতীর হাত ধরিয়া কহিল, চলো, তোমাকে বাড়ি রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি? যদি দুর্নাম রটে, হয়তো কতটা উপায় হতে পারবে। তবে চলো। উভয় নিঃশব্দ পদক্ষেপে বাহির হইয়া গেল। পরদিন পিতার সহিত দেবদাসের অল্পক্ষণের জন্য কথাবার্তা হইল। পিতা কহিলেন, তুমি চিরদিন আমাকে জ্বালাতন করিয়াছ, যতদিন বাঁচিব ততদিনই জ্বালাতন হইতে হইবে। তোমার মুখে এ কথায় আশ্চর্য হইবার কিছু নাই। দেবদাস নিঃশব্দে অধবতনে বসিয়া রহিল। পিতা কহিলেন, আমি ইহার ভিতরে নাই, যা ইচ্ছা হয় তুমিও তোমার জননীতে মিলিয়া করো। দেবদাসের জননী একথা শুনিয়া কাঁদিয়া কহিলেন, বাবা, এত আমার অদৃষ্টে ছিল। সেই দিন দেবদাস তোড়জোড় বাঁধিয়া কলিকাতায় চলিয়া গেল। পার্বতী একথা শুনিয়া কঠোর মুখে আরো কঠিন হাসিয়া চুপ করিয়া রহিল। গতরাত্রের কথা কেউই জানে না, সেও কাহাকে কহিল না। তবে মনোরমা আসিয়া ধরিয়া বসিল, পারো, শুনলাম দেবদাস চলে গেছে। হ্যাঁ, তবে তোর উপায় কি করেছে? উপায়ের কথা সে নিজে জানে না, অপরকে কি বলিবে। আজ কয়দিন হইতে সে নিরন্তর ইহাই ভাবিতেছিল, কিন্তু কোনো ক্রমে স্থির করিতে পারিতেছিল না যে তাহার আশা কতখানি এবং নিরাশা কতখানি। তবে একটা কথা এই যে, মানুষ এমনই দুঃসময়ের মাঝে আশা নিরাশার কুলকিনারা যখন দেখিতে পায় না, তখন দুর্বল মনে বড় ভয়ে ভয়ে আশার দিকটাই চাপিয়ে ধরিয়ে থাকে। যেটা হইলে তাহার মঙ্গল, সেইটাই আশা করে। ইচ্ছায় বা অনিচ্ছায় সেই দিক পানে অত্যন্ত উৎসুক হইয়া চাহে দেখিতে চাহে। পার্বতী এই অবস্থায় সে কতটা জোর করিয়া আশা করিতেছিল যে কাল রাত্রে কথাটা নিশ্চয়ই বিফল হইবে না। বিফল হইলে তাহার দশা কি হইবে, এরা তাহার চিন্তার বাহিরে গিয়া পড়িয়াছিল। তাই সে ভাবিতেছিল, দেবদা আবার আসিবে, আবার আমাকে ডাকিয়া বলিবে, পারু, তোমাকে আমি সাধ্য থাকিতে পরে হাতে দিতে পারিব না। কিন্তু দিন 2 পরে পার্বতী এইরূপ পত্র পাইল। পার্বতী, আজ 2 দিন হইতে তোমার কথায় ভাবিয়াছি। পিতামাতার কাহারও ইচ্ছে নহে যে আমাদের বিবাহ হয়। তোমাকে সুখী করিতে হইলে তাহাদেরকে এত বড় আঘাত দিতে হইবে, যাহা আমার দ্বারা অসাধ্য। তাছাড়া তাহাদের বিরুদ্ধে এ কাজ করিবা বা কেমন করিয়া? তোমাকে আর যে কখন পত্র লিখিব, আপাতত এমন কথা ভাবিতে পারিতেছি না। তাই এই পত্রে সমস্ত খুলিয়া লিখিতেছি। তোমাদের ঘর নিচু, বেচাকেনা ঘরের মেয়ে মা কোনো মতেই ঘরে আনিবেন না, এবং ঘরের পাশে কুটুম, ইহাই তাহাদের মতে নিতান্ত কদর্য। বাবার কথা সে তো তুমি সমস্তই জানো। সে রাত্রের কথা মনে করিয়া
বড় ক্লেশ পাইতেছি, কারণ তোমার মতো অভিমানিনী মেয়ে কত বড় ব্যথায় যে সে কাজ পড়িয়াছিল সে আমি জানি। আর এক কথা, তোমাকে আমি যে বড় ভালোবাসিতাম তাহা আমার কোনোদিন মনে হয় নাই। আজও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নির্তিশয় কেশ বোধ করিতেছে না। শুধু এই আমার বড় দুঃখ যে তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়া আমাকে ভুলিও এবং আন্তরিক আশীর্বাদ করি তুমি সফল হও। দেবদাস। পত্রখানা যতক্ষণ দেবদাস ডাকঘরে নিক্ষেপ করে নাই ততক্ষণ এক কথা ভাবিয়াছিল, কিন্তু রওনা করিবার পর মুহূর্তে হইতেই অন্য কথা ভাবিতে লাগিল। হাতে ঢিল ছুড়িয়া দিয়া এক দৃষ্টে সেই দিকে চাহিয়ে রইল। একটা অনির্দিষ্ট শঙ্কা তাহার মনের মাঝে ক্রমে ক্রমে জড়ো হইতেছিল। সে ভাবিতেছিল এই ঢিলটা তাহার মাথায় কিভাবে পড়িবে, খুব লাগিবে কি, বাঁচিবে তো। সে রাত্রে পায়ের ওপর মাথা রাখিয়া সে কেমন করে কাঁদিয়াছিল। পোস্ট অফিস হইতে বাসায় ফিরিবার পথে প্রতি পদক্ষেপে দেবদাসের ইহাই মনে পড়িতেছিল, কাজটা হইল কি। এবং সকলের ওপরে দেবদাস এই ভাবিতেছিল যে পার্বতীর নিজের যখন কোনো দোষ নাই তখন কেন পিতামাতা নিষেধ করেন। বয়সের বৃদ্ধির সহিত এবং কলকাতায় থাকিয়া সে এই কথাটি বুঝতে পারিলেন যে শুধু লোক দেখানো কুল মর্যাদা এবং একটা হীন খেয়ালের উপর নির্ভর করিয়া নিরর্থক একটা প্রাণনাশ করিতে নাই। যদি পার্বতী না বাঁচতে চাহে, যদি সে নদীর জলে অন্তরে জ্বালা জোড়াইতে ছুটিয়া যায়, তাহা হইলে বিশ্বপতির চরণে কি একটা মহাপাতকের দাগ পড়িবে না। বাসায় আসিয়া দেবদাস আপনার ঘরে শুইয়া রইল। আজকাল সে একটা মেশে থাকে। মাতুলের আশ্রয় সে অনেকদিন ছাড়িয়ে দিয়াছে। সেখানে তাহার কিছুতেই সুবিধা হইত না। যে ঘরে দেবদাস থাকে তাহার পাশের ঘরে চুনিলাল বলিয়া একজন যুবক আজ 9 বছর হইতে বাস করিয়া আসিতেছেন। তাহার এই দীর্ঘ কলিকাতা বাস বিয়ে পাশ করিবার জন্য অতিবাহিত হইয়াছে। আজও সফলকাম হইতে পারেন নাই বলিয়া এখনও এইখানে তাহাকে থাকিতে হইয়াছে। চুনিলাল তাহার নিত্যকর্ম সান্ধ্য ভ্রমণে বাহির হইয়াছেন। ভোর নাগাদ বাটি ফিরিবেন। বাসায় আর কেহ এখনো আসেন নাই। ঝি আলো জ্বালিয়া দিয়া গেল। দেবদাস দ্বার রুদ্ধ করিয়া শুইয়া পড়িল। তাহার পর একে একে সকলে ফিরিয়া আসিল। খাইবার সময় দেবদাসকে ডাকাডাকি করিল, কিন্তু সে উঠিল না। চুনিলাল কোনোদিন রাত্রে বাসায় আসে না, আজও আসে নাই। তখন রাত্রি 1টা বাজিয়ে গিয়েছে। বাসায় দেবদাস ব্যতীত কেহই জাগিয়ে নাই। চুনিলাল গৃহ প্রত্যাবর্তন করিয়া দেবদাসের ঘরের সম্মুখে দাঁড়াইয়া দেখিল দ্বার রুদ্ধ, কিন্তু আলো জ্বলিতেছে। ডাকিল, দেবদাস কি জেগে আছো নাকি হে? দেবদাস ভিতর হইতে কহিল, আছি। তুমি এর মধ্যে ফিরলে যে? চুনিলাল ঈষৎ হাসিয়া কহিল, হ্যাঁ, শরীরটা আজ ভালো নেই বলিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসে কহিল, দেবদাস, একবার দ্বার খুলতে পারো? পারি, কেন? তামাকের জোগাড় আছে? আছে বলিয়া দেবদাস দ্বার খুলিয়া দিল। চুনিলাল তামাক সাজিয়া বসিয়া কহিল, দেবদাস এখনো জেগে কেন? রোজ রোজই কি ঘুম হয়? হয় না। চুনিলাল যেন একটু বিদ্রুপ করিয়া কহিল, আমি ভাবতুম তোমাদের মতো ভালো ছেলেরা কখনো দুপুর রাত্রে মুখ দেখেনি। আমার একটা নতুন শিক্ষা হলো। দেবদাস কথা কহিল না। চুনিলাল আপন মনে তামাক খাইতে খাইতে কহিল, দেবদাস, বাড়ি থেকে ফিরে এসে পর্যন্ত যেন মন ভালো নেই। তোমার মনে যেন কি কেশ আছে। দেবদাস অন্যমনস্ক হইয়াছিল, জবাব দিল না। মনটা ভালো নেই না হে? দেবদাস হঠাৎ বিছানার উপর উঠিয়া বসিল। ব্যগ্রভাবে তাহার মুখখানে চাহিয়া বলিল, আচ্ছা চুনিবাবু, তোমার মনে কি কোনো ক্লেশ নাই? চুনিলাল হাসিয়া উঠিল, কিচ্ছু না। কখনো এই জীবনে ক্লেশ পাওনি? এ কথা কেন? আমার শুনতে বড় স্বাদ হয়। তাহলে আর একদিন শুনো। দেবদাস বলিল, আচ্ছা চুনি, তুমি সারারাত্রি কোথায় থাকো? চুনিলাল মৃদু হাসিয়া কহিল, তা তুমি জানো না? জানি, কিন্তু ঠিক যাই নে। চুনিলালের মুখ উৎসাহে উজ্জ্বল হইয়া উঠিল। এইসব আলোচনার মধ্যে আর কিছু না থাকে, একটু চক্ষু লজ্জা যে আছে, দীর্ঘ অভ্যাসের দোষে সে তাহা বিস্মিত হইয়াছিল। কৌতুক করিয়া চক্ষু মুদিয়া বলিল, দেবদাস, ভালো করে জানতে হলে কিন্তু ঠিক আমার মতো হওয়া চাই। কাল আমার সঙ্গে যাবে। দেবদাস একবার ভাবিয়া দেখিল, তাহার পর কহিল, শুনি, সেখানে নাকি খুব আমোদ পাওয়া যায়।
কোনো মনে কষ্ট থাকে না? এ কি সত্যি? একেবারে খাঁটি কথা। তা যদি হয় তা আমাকে নিয়ে যেও, আমি যাব। পরদিন সন্ধ্যার প্রাক্কালে চুনিলাল দেবদাসের ঘরে আসিয়া দেখিল সে ব্যস্তভাবে জিনিসপত্র বাঁধিয়া গুছিয়া সাজাই লইতেছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি হে, যাবে না? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, হ্যাঁ যাব বই কি, তবে এসব কি করছো? যাবার উদ্বেগ করছি। চুনিলা ঈষৎ হাসিয়া ভাবিল, মন্দ উদ্বেগ নয়। কহিল, ঘর বাড়ি কি সব সেখানে নিয়ে যাবে নাকি হে? তবে কার কাছে রেখে যাবে? চুনিলাল বুঝতে পারিল না। কহিল, জিনিসপত্র আমি কার কাছে রেখে যাই? সব তো বাসায় পড়ে থাকে। দেবদাস যেন হঠাৎ সচেতন হইয়া চোখ তুলিল। লজ্জিত হইয়া কহিল, চুনিবাবু, আজ আমি বাড়ি যাচ্ছি। সে কি হে, কবে আসবে? দেবদাস মাথা নাড়িয়ে বলল, আমি আর আসব না। বিস্ময়ে চুনিলা তাহার মুখপানে চাহিয়া রইল। দেবদাস কহিতে লাগিল, এই টাকা নাও, আমার যা কিছু ধার আছে এই থেকে শোধ করে দিও। যদি কিছু বাঁচে বাসার দাসী চাকরকে বিলিয়ে দিও। আমি আর কখনো কলকাতায় ফিরব না। মনে মনে বলিতে লাগিল, কলকাতায় সে আমার অনেক গেছে, অনেক গেছে। আজ যৌবনে কুয়াশাচ্ছন্ন আধার ভেদ করিয়া তাহার চোখে পড়িতেছে যে সেই দুর্দান্ত দুর্বিনিষ্ট কিশোর বয়সের সেই অযাচিত পদদলিত রত্ন আজ সমস্ত কলিকাতার তুলনাতেও যেন অনেক বড়, অনেক দামি। চুনিলালের মুখপানে চাহিয়া বলিল, চুনি, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি যা কিছু সব সুখের জন্য। যেমন করে দেখ না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। চুনিলাল বাধা দিয়ে বলিল, তবে তুমি কি আর লেখাপড়া করবে না নাকি? না, লেখাপড়ার জন্য আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। আগে যদি জানতাম এতখানির বদলে আমার এইটুকু লেখাপড়া হবে, তাহলে আমি জন্মে কখনো কলিকাতার মুখ দেখতাম না। তোমার হয়েছে কি? দেবদাস ভাবিতে বসিল। কিছুক্ষণ পরে কহিল, আবার যদি কখনো দেখা হয় সব কথা বলবো। রাত্রি তখন প্রায় 9টা বাজিয়াছে। বাসায় সকলে এবং চুনিলাল নিরতিশয় বিস্মিত হয়ে দেখিল দেবদাস গাড়িতে সমস্ত দ্রব্যাদি বোঝাই করিয়া চিরদিনের মতো বাসা পরিত্যাগ করিয়া বাটি চলিয়া গেল। সে চলিয়া গেলে চুনিলাল রাগ করিয়া বাসার অপর সকলকে বলিতে লাগল, এইরকম ভিজে বেড়াল গোছে লোকগুলোকে আদতে চিনিতে পারা যায় না। সতর্ক এবং অভিজ্ঞ লোকদিগের স্বভাব এই যে তাহারা চক্ষুর নিমেষে কোনো দ্রব্যের দোষগুণ সম্বন্ধে দৃঢ় মতামত প্রকাশ করে না। সবটুকুর বিচার না করিয়া সবটুকুর ধারণা করিয়া লয় না। দুটো দিক দেখিয়া চারিদিকের কথা কহে না। কিন্তু আর এক রকমের লোক আছে যাহারা ঠিক ইহার উল্টা। কোনো জিনিস বেশিক্ষণ ধরিয়া চিন্তা করার ধৈর্য ইহাদের নাই। কোনো কিছু হাতে পড়িবা মাত্র স্থির করিয়া ফেলে ইহা ভালো কিংবা মন্দ, তলাই বা দেখিবার পরিশ্রমটুকু ইহারা বিশ্বাসের জোরে চালাইয়া দেয়। এ সকল লোক যে জগতে কাজ করিতে পারিলে তাহা নয়, বরঞ্চ অনেক সময় বেশি কাজ করে। অদৃষ্ট সুপ্রসন্ন হইলে ইহাদিওকে উন্নতির সর্বোচ্চ শিখরে দেখিতে পাওয়া যায়, আর না হইলে অবনতির গভীর কন্দরে চিরদিনের জন্য শুইয়া পড়ে, আর উঠতে পারে না, আর বসিতে পারে না, আর আলোকের পানে চাহিয়া দেখে না, নিশ্চল মৃত জড়পিণ্ডের মতো পড়িয়া থাকে। এই শ্রেণীর মানুষ দেবদাস। পরদিন প্রাতকালে সে বাড়ি আসিয়া উপস্থিত হইল। মা আশ্চর্য হইয়া কহিলেন, দেবা, কলেজে কি আবার ছুটি হল? দেবদাস হ্যাঁ বলিয়া অন্যমনস্কের ন্যায় চলিয়া গেল। পিতার প্রশ্নেও সে এমনি কি একটা জবাব দিয়া পাশ কাটাইয়া সরিয়া গেল। তিনি ভালো বুঝিতে না পারিয়া গৃহিণীকে প্রশ্ন করিলেন। তিনি বুদ্ধি খাটাইয়া কহিলেন, গরম এখনো কমেনি বলে আবার ছুটি হয়েছে। দিন দুই দেবদাস ছটফট করিয়া বেড়াইল, কেননা যাহা কামনা তাহা হইতেছে না। পার্বতীর সহিত নির্জনে মোটেই সাক্ষাৎ হইল না। দিন দুই পরে পার্বতী জননী দেবদাসকে সম্মুখে পাইয়া বলিলেন, যদি এসেছিস বাছা তো পারোর বিয়ে পর্যন্ত থেকে যা। দেবদাস কহিল, আচ্ছা। দুপুরবেলা আহারাদি শেষ হইবার পর পার্বতীর নিত্য বাঁধে জল আনিতে যাইত। কক্ষে পিত্তল কলসি লইয়া আজিও সে ঘাটের ওপর আসিয়া দাঁড়াইল। দেখিতে পাইল অদূরে একটা কুল গাছের আড়ালে দেবদাস জলে ছিপ ফেলিয়া
বসিয়া আছে। একবার তাহার মনে হইল ফিরিয়া যায়, একবার মনে হইল নিঃশব্দে জল লইয়া প্রস্থান করে, কিন্তু তাড়াতাড়ি কোনো কাজটাই সে করিতে পারিল না। কলসিটা ঘাটের ওপর রাখিতে গিয়া বোধ হয় একটু শব্দ হয় দেবদাস চাহিয়া দেখিল, তাহার পর হাত নাড়িয়া ডাকিয়া কহিল, পারু, শুনে যাও। পার্বতী ধীরে ধীরে কাছে গিয়া দাঁড়াইল। দেবদাস একটিবার মাত্র মুখ তুলিল, তাহার পর বহুক্ষণ ধরিয়া শূন্য দৃষ্টিতে জলের পানে চাহিয়া রইল। পার্বতী কহিল, দেবদা, আমাকে কিছু বলবে? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, হ্যাঁ, বসো। পার্বতী বসিল না, আনত মুখে দাঁড়ায় রইল। কিন্তু কিছুক্ষণ পর্যন্ত যখন কোনো কথাই হইল না, তখন পার্বতী এক পা এক পা করিয়া ধীরে ধীরে ঘাটের দিকে ফিরিয়া চলিতে লাগিল। দেবদাস একবার মুখ তুলিয়া চাহিল, তাহার পর পুনরায় জলের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, শোনো। পার্বতী ফিরিয়া আসিল, কিন্তু তথাপি দেবদাস আর কোনো কথা কহিতে পারিল না। দেখিয়া সে আবার ফিরিয়া গেল। দেবদাস নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। অল্পক্ষণ পরে সে ফিরিয়া দেখিল পার্বতী জল লইয়া প্রস্থানের উদ্যোগ করিতেছে। তখন সে ছিপ গুটাইয়া ঘাটের নিকট আসিয়া দাঁড়াইল, কহিল, আমি এসেছি। পার্বতী ঘোড়াটা শুধু নামাইয়া রাখিল, কথা কহিল না। আমি এসেছি, পারু। পার্বতী কিছুক্ষণ কথা না কহিয়া শেষে অতি মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, কেন? তুমি আসতে লিখেছিলে, মনে নেই? না। সে কি পারু, সে রাতের কথা মনে পড়ে না? তা পড়ে, কিন্তু সে কথার আর কাজ কি? তাহার কণ্ঠস্বর স্থির, কিন্তু অতি রুক্ষ। কিন্তু দেবদাস তাহার মর্ম বুঝিল না। কহিল, আমাকে মাপ করো পারু, আমি তখন অত বুঝিনি। চুপ করো, ওসব কথা আমার শুনতেও ভালো লাগে না। আমি যেমন করিয়া পারি মা বাপের মতো করিব, শুধু তুমি। পার্বতী দেবদাসের মুখপানে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলিল, তোমার মা বাপ আছেন, আমার নেই? তাদের মতামতের প্রয়োজন নেই? দেবদাস লজ্জিত হইয়া কহিল, তা আছে বই কি পারু, কিন্তু তাদের তো অমত নেই। তুমি শুধু কি করে জানলে তাদের অমত নেই? সম্পূর্ণ অমত। দেবদাস হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া কহিল, না গো, তাদের এইটুকুও অমত নেই, সে আমি বেশ জানি, শুধু তুমি। পার্বতী কথার মাঝখানেই তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, শুধু তুমি? তোমার সঙ্গে? ছি! চক্ষের পলকে দেবদাসের দুই চক্ষু আগুনের মতো জ্বলিয়া উঠিল। কঠিন কণ্ঠে কহিল, পার্বতী, আমাকে কি ভুলে গেলে? প্রথমটা পার্বতী থতমত খাইল, কিন্তু পরক্ষণে আত্মসম্বরণ করিয়া লইয়া শান্ত কঠিন স্বরে জবাব দিল, না, ভুলব কেন? ছেলেবেলা থেকে তোমাকে দেখেই আসছি, জ্ঞান হওয়া পর্যন্ত ভয় করে আসছি। তুমি কি তাই আমাকে ভয় দেখাতে এসেছ? কিন্তু আমাকে কি তুমি চেনো না? বলিয়া সে নির্ভীক দুই চক্ষু তুলিয়া দাঁড়াইল। প্রথমে দেবদাসের বাক্য নিঃসরণ হইল না, পরে কহিল, চিরকাল ভয় করেই আমাকে এসেছ, আর কিছু না? পার্বতী দৃঢ়স্বরে বলিল, না, আর কিছুই না। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তোমাতে কিছুমাত্র আমার আস্থা নেই। আমি যার কাছে যাচ্ছি তিনি ধনবান, বুদ্ধিমান, শান্ত এবং স্থির। তিনি ধার্মিক। আমার মা বাপ আমার মঙ্গল কামনা করেন, তাই তারা তোমার মতো একজন অজ্ঞান, চঞ্চলচিত্ত, দুর্দান্ত লোকের হাতে আমাকে কিছুতেই দেবেন না। তুমি পথ ছেড়ে দাও। একবার দেবদাস একটুখানি ইতস্তত করিল, একবার যেন একটু পথ ছাড়িতে উদ্যত হইল, কিন্তু পরক্ষণে দৃঢ়পদে মুখ তুলিয়া কহিল, এত অহংকার? পার্বতী বলিল, নয় কেন? তুমি পারো, আমি পারি নে? তোমার রূপ আছে, গুণ নেই, আমার রূপ আছে, গুণও আছে। তোমরা বড়লোক, কিন্তু আমার বাবাও ভিক্ষে করে বেড়ান না। তাছাড়া দুদিন পরে আমি নিজেও তোমাদের চেয়ে কোনো অংশে হীন থাকব না, সে তুমি জানো। দেবদাস অবাক হইয়া গেল। পার্বতী পুনরায় কহিয়া উঠিল, তুমি ভাবছ যে আমার অনেক ক্ষতি করবে? অনেক না হোক,
কিছু ক্ষতি করতে পারবে বটে, সে আমি জানি। বেশ তাই করো, আমাকে শুধু পথ ছেড়ে দাও। দেবদাস হতবুদ্ধি হইয়া কহিল, ক্ষতি কেমন করে করব? পার্বতী তৎক্ষণাৎ বলিয়া দিল, অপবাদ দিয়ে, তাই দাওগে যাও। কথা শুনিয়া দেবদাস বজ্রাহতের মতো চাহিয়া রহিল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, অপবাদ দেব আমি? পার্বতী বিষের মতো একটুখানি কুড়ো হাসি হাসিয়া বলিল, যাও, শেষ সময়ে আমার নামে একটা কলঙ্ক রটিয়ে দাওগে। সে রাত্রে তোমার কাছে একাকী গিয়েছিলাম, এই কথা চারিদিকে রাষ্ট্র করে দাওগে, মনের মধ্যে অনেকখানি সান্ত্বনা পেতে পারবে। বলিয়া পার্বতীর দর্পিত কণ্ঠ ওষধার কাঁপিয়ে কাঁপিয়ে থামিয়া গেল। কিন্তু দেবদাসের বুকের ভেতরটায় রাগে অভিমানে অগ্নুৎপাতের ন্যায় ভীষণ হইয়া উঠিল। সে অব্যক্ত স্বরে কহিল, মিথ্যে দুর্নাম রটিয়ে মনের সান্ত্বনা পাবো আমি? এবং পরক্ষণে সে ছিপের মোটা বুড়িটা সজোরে ঘুরাইয়া দিয়া ভীষণ কণ্ঠে কহিল, শোন পার্বতী, অতটা রূপ থাকা ভালো নয়, অহংকার বড় বেড়ে যায়। বলিয়া গলাটা একটুখানি খাটো করে কহিল, দেখতে পাও না, চাঁদের অত রূপ বলেই তাতে কলঙ্কের কালো দাগ, পদ্ম অত সাদা বলেই তাতে কালো ভ্রমর বসে থাকে। এসো, তোমার মুখেও কিছু কলঙ্কের ছাপ দিয়ে দিই। দেবদাসের সহ্যের সীমা অতিক্রম করিয়াছিল। সে দৃঢ় মুষ্টিতে ছিপের বাট ঘুরাইয়া লইয়া সজোরে পার্বতীর মাথায় আঘাত করিল। সঙ্গে সঙ্গে কপালের ওপর বাম ভ্রূর নিচে পর্যন্ত চিরিয়া গেল। চক্ষের নিমেষে সমস্ত মুখ রক্তে ভাসিয়া গেল। পার্বতী মাটিতে লুটিয়া পড়িয়া পড়িল, দেবদা, করলে কি? দেবদাস ছিপটা টুকরা টুকরা করিয়া ভাঙিয়া জলে ভাসাইয়া দিতে দিতে স্থিরভাবে উত্তর দিল, বেশি কিছু নয়, সামান্য খানিকটা কেটে গেছে মাত্র। পার্বতী আকুল কণ্ঠে কাঁদিয়া উঠিল, ওগো দেবদা। দেবদাস নিজের পাতলা জামার খানিকটা ছিঁড়িয়া লইয়া জলে ভিজাইয়া পার্বতীর কপালে বাঁধিতে বাঁধিতে কহিল, ভয় কি পারু? এ আঘাত শীঘ্র সেরে যাবে, শুধু দাগ থাকবে। যদি কেউ কখনো এই কথা জিজ্ঞাসা করে, মিথ্যা কথা বলো, না হয় সত্য বলে নিজের কলঙ্ক নিজেই প্রকাশ করো। ওগো মাগো, ছি, অমন করে না পারু। শেষ বিদায়ের দিনে শুধু একটুখানি মনে রাখবার মতো চিহ্ন রেখে গেলাম। অমন সোনার মুখ আশিতে মাঝে মাঝে দেখবে তো? বলিয়া উত্তরের জন্য অপেক্ষা মতো না করিয়া চলিতে উদ্যত হইল। পার্বতী আকুল হইয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দেবদাদা গো। দেবদাস ফিরিয়া আসিল, চোখের কোণে এক ফোঁটা জল। বড় স্নেহজড়িত কণ্ঠে কহিল, কেন রে পারু? কাউকে যেন বলো না। দেবদাস নিমেষে ঝুঁকিয়া দাঁড়াইয়া পার্বতীর চুলের ওপর ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল, ছি, তুই কি আমার পর পারু? তোর মনে নেই দুষ্টামি করলে ছেলেবেলায় কত তোর কান মলে দিয়েছি? দেবদাদা, মাফ করো আমাকে। তা তোকে বলতে হবে না ভাই। সত্যি কি পারু, আমাকে একেবারে ভুলে গেছিস? কবে তোর ওপর রাগ করেছিলাম, কবে মাফ করিনি দেবদাদা? পার্বতী, তুমি তো জানো আমি বেশি কথা বলতে পারিনি, বেশি ভেবেচিন্তে কাজ করতেও পারিনি, যখন যা মনে হয় করি। বলে দেবদাস পার্বতীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলল, তুমি ভালোই করেছ। আমার কাছে তুমি তো সুখ পেতে না, কিন্তু তোমার এই দেবদাদার অক্ষয় স্বর্গবাস ঘটত। এই সময় বাঁধের অন্যদিকে কাহারা আসিতেছিল। পার্বতী ধীরে ধীরে জলে আসে নামিল। দেবদাস চলিয়া গেল। পার্বতী যখন বাটি ফিরিয়া আসিল, তখন বেলা পড়িয়া গিয়েছে। ঠাকুমা না দেখিয়া কহিতেছিল, পারু, পুকুর খুঁড়ে কি জল আনছিস দিদি? কিন্তু তার মুখের কথা মুখেই রহিয়া গেল। পার্বতীর মুখপানে চাহিবা মাত্রই চিৎকার করিয়া উঠিলেন, ও মাগো, এ সর্বনাশ কেমন করে হলো? ক্ষত স্থান দিয়া তখনও রক্তস্রাব হইতেছিল। বস্ত্রখণ্ড প্রায় সমস্তটাই রক্তে রাঙা। কাঁদিয়া কহিলেন, ওগো মা, ও তোর যে বিয়ে পারু? পার্বতী স্থিরভাবে কলসি নামাইয়া রাখিল। মা আসিয়া কাঁদিয়া প্রশ্ন করিলেন, এ সর্বনাশ কি করে হলো পারু? পারু সহজভাবে বলিল, ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিলাম, ইটে মাথা লেগে কেটে গেছে। তাহার পর সকলে মিলিয়া শুশ্রূষা করিতে লাগিল। দেবদাস সত্য কথাই কইয়াছিল, আঘাত বেশি নয়, 4-5 দিনে শুকাইয়া উঠিল। আরো 8-10 দিন অমনি গেল। তাহার পরে একদিন রাত্রে হাতিপোতা গ্রামের জমিদার শ্রীযুক্ত
ভুবনমোহন চৌধুরী বর সাজিয়া বিবাহ করিতে আসিলেন। উৎসবে ঘটাপট তেমন হইল না। ভুবনবাবু নির্বোধ লোক ছিলেন না। পৌর বয়সে আবার বিবাহ করিতে আসিয়া ছোকরা সাজাটা ভালো বোধ করেন নাই। বরের বয়স 40-এর নিচে নহে। কিছু উপর গৌরবর্ণ, মোটাসোটা নন্দ দুলাল শরীরের ধরন, কাঁচা পাকা গোপ, মাথার সামনে একটু টাক। বর দেখিয়া কেহ হাসিল, কেহ চুপ করিয়া রহিল। ভুবনবাবু শান্ত গম্ভীর মুখে কতকরা যেন অপরাধীর মতো ছাদনা তলে আসিয়া দাঁড়াইল। কানমলা প্রভৃতি অত্যাচার উপদ্রব হইল না, কারণ অতখানি বিজ্ঞ গম্ভীর লোকের কানে কাহারও হাত উঠিল না। শুভদৃষ্টির সময় পার্বতী কটমট করে চাহিয়া রহিল, ওষ্ঠের ক্ষণে একটুখানি হাসি রেখা। ভুবনবাবুর ছেলে মানুষটির মতো দৃষ্টি অবনত করিলেন। পাড়ার মেয়েরা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। চক্রবর্তী মহাশয় ছোটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন, প্রবীণ জামাতা লইয়া। তিনি কিছু ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন। জমিদার নারায়ণ মুখুজ্জে আজ কন্যাকর্তা, পাকা লোক, কোন পক্ষে কোন দিকেই ত্রুটি হইল না। শুভকর্ম সুশৃঙ্খলায় সমাধা হইয়া গেল। পরদিন প্রাতকালে চৌধুরী মহাশয় এক বাক্স অলঙ্কার বাহির করিয়া দিলেন। পার্বতীর সর্বাঙ্গে সে সকল ঝলমল করিয়া উঠিল। জননী তাহা দেখিয়া আঁচল দিয়া চোখের কোণ মুছিলেন। নিকটে জমিদার গৃহিণী দাঁড়াইয়াছিলেন। তিনি সস্নেহে তিরস্কার করে বলিলেন, আজ চোখের জল ফেলে অকল্যাণ করিস নে দিদি। সন্ধ্যার কিছু পূর্বে মনোরমা পার্বতী একটা নিজন ঘরে টানিয়া লইয়া গিয়া আশীর্বাদ কহিল, যা হলো ভালোই হলো, এখন থেকে দেখবি কত সুখে থাকবি। পার্বতী অল্প হাসিয়া বলিল, তা থাকব, জমের সঙ্গে কাল একটুখানি পরিচয় হয়েছে কিনা। ও কি কথা রে, সময়ে সব দেখতে পাবি। মনোরমা তখন অন্য কথা পড়িল, কহিল, একবার ইচ্ছে করে দেবদাসকে ডেকে এনে এই সোনার প্রতিমা দেখায়। পার্বতী যেন চমক ভাঙিল, পারিস দিদি, একবার ডেকে আনতে পারা যায় না? কণ্ঠস্বরে মনোরমা শিহরিয়া উঠিল, কেন পারু? পার্বতী হাতের বালা ঘুরাইতে ঘুরাইতে অন্যমনস্কভাবে কহিল, একবার পায়ের ধুলায় মাথা নেব, আজ যাব কিনা। মনোরমা পার্বতীকে বুকের ভিতর টানিয়া লইয়া দুজনে বড় কান্না কাঁদিল। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘর অন্ধকার। পিতামহী দ্বার ঠেলিয়া বাহির হইতে কহিলেন, ও পারু, ও মনো, তোরা বাইরে আয় দিদি। সেই রাত্রিতেই পার্বতী স্বামীর ঘরে চলিয়া গেল।